বাবারে বাবা, বিয়ের পর যদি স্বামী খারাপ হয় তো অ্যাডজাস্ট করো, শ্বশুর শাশুড়ি খারাপ হলে অ্যাডজাস্ট করো, ননদ দেবর খারাপ অ্যাডজাস্ট করো, ঘর থেকে বের হতে দেয় না তাতে কি সমস্যা, মেয়ে মানুষেরা বেড়াতে বাইরে যাওয়ার কি, স্বামী কোনো ধরনের হাত খরচ দেয় না তাতে কি, তোমাকে যা লাগে সব তো এনেই দেওয়া হয়, বাসায় বসে যে 3 বেলা খাবার পাচ্ছ এটাই কি অনেক? এবার বলুন, এরকম একটি শ্বশুর বাড়ি পেলে সত্যি কি অ্যাডজাস্ট করতে পারবে? আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব এবং ফেসবুক পরিবার, কেমন আছেন সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম করছি। প্রতিবারের প্রতিটি ভিডিওর ন্যায় আমার সাদামাটা সাংসারিক কাজকর্ম এই সপ্তাহ রয়েছে, তবে আজকে প্রতিটা সদস্যর পছন্দ অনুযায়ী কিছু ফ্রোজেন খাবার তৈরি করার চেষ্টা করছি। তো চলুন একসঙ্গে কাজগুলো করে নিই। পরিবারের প্রতিটা সদস্যর পছন্দ, রুচিবোধ এবং তাদের খেয়াল সবসময় তো রাখাই হয়, তবে আপনার খেয়াল কি কেউ রাখছে? আমি তো পরিবারের অন্যান্য সব সদস্যের খেয়াল রাখছি, তবে অন্যরা যে কেউ আমার খেয়াল রাখবে এইটুকু চাহিদা না হয় নাই রাখি, তবে যার কাছে রাখার সে কি খেয়াল রাখে? প্রিয় স্বামী, তোমাকেই বলছি। ও তবে তো উনি সবার কষ্টই বোঝে, শুধু তার বউ মানে আমার কষ্ট ছাড়া। এরপর স্বামী আমার সবার কথাই শোনে, শুধু এই যে ঘরের বউটা, তার কথা তার নাকি বিরক্ত লাগে। যদি আমি কিছু চাই তাহলে বলবে দাঁড়াও কিছুটা দিন থামো, তবে অন্য সব কিন্তু সে খুব সহজেই পূরণ করে। তো স্বামী, তোমাকেই বলছি, যদি ঘরের কাজ করে করে তোমার কাছ থেকে বেতন নিতাম তাহলে কেমন হতো জানো? 3 বেলা পদে পদে রান্না করা, মনে করো 3000 টাকা, ঘর বাড়ি পরিষ্কার করা আরো 3000 টাকা, এরপর তোমার সন্তানকে মানুষ করা, মনে করো আরো 5000 টাকা, তোমার পরিবারে আরো যারা সদস্য রয়েছে তোমার মা ভাই বোন তাদের আবদার পূরণ করা, এই সব মিলে মনে করো আরো 5000 টাকা, তাহলে মোট যেন কত হলো? যাই হোক ধরো 20,000 টাকা। তো প্রতি মাসে যে আমার হাতে 20,000 টাকা গুনে গুনে তুলে দেওয়া লাগতো, পারতে কি? তো ভালো ভালো কোনো হিসাব নিকাশে না যাওয়াই ভালো, আমার কথা শুনবে এটাই ঠিক। যাক, এসব তো ছিল আমার মন গড়া কাহিনী। স্বামী স্ত্রী মিলে একটা সংসার, কিছুটা দায়িত্ব আমাকে পালন করতে হবে, কিছুটা দায়িত্ব তাকে, এবং বাকিটা পরিবারের সদস্য সবাই মিলে এভাবেই কিন্তু একটা সংসারে ভালো থাকা যায়, এটা আমি বুঝি। দায়িত্ব শব্দটা তো বড় অদ্ভুত, আমরা দায়িত্ব নিচ্ছি তবে সেটা আমাদেরকে পালন করতে হবে, কিছুটা ক্ষেত্রে দোষী হয়েও কিন্তু নিঃশব্দে পালন করতে হয়। তবে যারা দায়িত্ব ঘাড়ে নেয় তবে পালন করতে চায় না, সেই টাইপের মানুষগুলো কিন্তু লম্বা লম্বা জ্ঞান দেয়। তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছি যে এত এত দায়িত্ব পালন করে আসছি, আপনারা যদি বেতন দিতেন তাহলে কি একটা অবস্থা হতো, তাই না? তো সেটাই ভাবুন, আমরা করছি আপনারাও করেন, তবে এটা বলছি না যে একতরফা কোনোদিনও সংসার একটা টিকে থাকতে পারে, দুই তরফা ভাবেই সংসারে এফোর্ট থাকতে হয়, তবে একটা সংসারকে সংসার মনে হয়। যাই হোক, অনেক বক বক করেছি। এই তো আস্তে আস্তে কিন্তু আমার ফ্রোজেন আইটেমগুলো তৈরি হয়ে গেছে। কিছুটা দিনের জন্য ফ্রোজেন খাবার যদিও বা একদমই খাওয়া উচিত নয়, তবে হয় না সংসারের কাজ কমাতে কিছু কিছু ক্ষেত্রে এই টাইপের কাজ আমি করেই থাকি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজে অংশগ্রহণ করবেন। আর একটা কথা, দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।